ইরানে হামলা চালানো হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটিতে এককভাবে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার জেরে ইরানে যে হামলার আশঙ্কা তৈরি হয়েছিল তা প্রশমনে ওমানে বৈঠকের পরও তেহরানে আসেনি স্বস্তি। ইরান চেয়েছিল তারা তাদের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিষয়ে আলোচনাই করবে না, কিন্তু গত বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পরমাণু কর্মসূচি। ইরান বারবারই জানিয়ে আসছিল তারা নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নয়। এরই মধ্যে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটিতে যুক্তরাষ্ট্র হামলা চালালেও পরমাণু কর্মসূচি সীমিত করবে না তারা। রাজধানী তেহরানে একটি সম্মেলনে আরাকচি বলেন, ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য অনেক দাম দিতে হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ইরানকে ভীত করে না বলেও মন্তব্য করেছেন তিনি। কেন আমরা সমৃদ্ধকরণের উপর এত জোর দিচ্ছি এবং আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিলেও তা ত্যাগ করতে চাইছি না, কারণ আমরা মনে করি আমাদের আচরণ নির্ধারণ করার অধিকার কারো নেই। উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন করায় ইরান ভীত নয়। একই দিন ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারিতে সংঘটিত সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে দেশটির রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা ভাঙার চেষ্টা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া 4 জনের মধ্যে 3 জনই পরিচিত সংস্কারপন্থী রাজনীতিক। তারা হলেন ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসিন আমিনজাদে এবং সাবেক সংসদ সদস্য এব্রাহিম আসগরজাদে। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে এবং প্রয়োজনে দেশটিতে নিজেরাই হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা। একটি সূত্র জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এর উৎপাদন অবকাঠামোর অংশবিশেষ ধ্বংস করার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। Very big, very powerful ships sailing to Iran right now, and it would be great if we didn't have to use them. Can you say what the message was that you... একাধিক কর্মকর্তা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন অভিযানের মতো সীমিত হামলার পথ হিসেবে ইরান বেছে নিতে পারেন। ইরানে আংশিক হামলা মূল হুমকি দূর করতে পারবে না বলেও মনে করছেন কর্মকর্তারা। সৃষ্টি ঘটক, ৭১। গাজার ফিলিস্তিনি দলগুলোকে নিরস্ত্র করার আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের রাজনৈতিক নেতা খালেদ মিশাল বলেন, যতক্ষণ ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ অস্ত্র ত্যাগ করবে না। রবিবার দোহায় আল জাজিরা ফোরামের দ্বিতীয় দিনে বক্তৃতাকালে মিশাল এসব কথা বলেন। এদিকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে হামাসকে নিরস্ত্রীকরণ করার প্রচেষ্টা করেছিলেন। ফিলিস্তিনি গোষ্ঠীটিকে হুমকি দিয়েছিলেন যে যদি তারা তা করতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা দখল করে রাখবে ততক্ষণ পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি হয়। ওয়াশিংটন তখন বলেছে তারা হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি মোকাবিলা করবে। ফিলিস্তিনের পশ্চিম তীরের দখল ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন পদক্ষেপ অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা, যা দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা ও দখল করা আরও সহজ করবে। একই সাথে ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও আইন প্রয়োগে ইসরায়েলি কর্তৃপক্ষের ক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়োনেট এবং হারেটস জানিয়েছে, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের বক্তব্য অনুযায়ী নতুন সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কয়েক দশক পুরনো এমন বিধিনিষেধ বাতিল করা, যা পশ্চিম তীরে ইহুদি ব্যক্তিদের ব্যক্তিগতভাবে জমি কেনার সুযোগ সীমিত করে। এই পরিবর্তন বসতি সম্প্রসারণকে আরও গতিশীল করতে পারে বলে আশঙ্কা করছেন ফিলিস্তিনি নেতারা। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব পদক্ষেপকে বিপজ্জনক ও অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, এটি কার্যত পশ্চিমদেরকে ইসরায়েলের সাথে সংযুক্ত করার পথে আরেক ধাপ। তিনি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে ইসরায়েলি মন্ত্রীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র মানুষ যিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন।
এমন মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। তিনি বলেছেন, শান্তি আলোচনায় বাকি থাকা সবচেয়ে কঠিন বিষয়গুলো সমাধান করতে রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি বৈঠকে বসতে হবে। আন্দ্রি সিবিহা বলেন, ইউক্রেন 4 বছর ধরে চলা এই যুদ্ধের অবসান দ্রুত ঘটাতে চায় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান আলোচনার গতি কাজে লাগাতে চায়, কারণ নভেম্বরের মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় সামনে এলে আলোচনায় প্রভাব পড়তে পারে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, শান্তির জন্য তৈরি 20 দফা পরিকল্পনার মধ্যে এখন মাত্র কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে, তবে সেগুলোই সবচেয়ে সংবেদনশীল এবং কঠিন, যা কেবল শীর্ষ নেতৃত্বের পর্যায়ে আলোচনা করে সমাধান করা সম্ভব। তবে ভূখণ্ড ইস্যুতে দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চিফ অফ স্টাফ মর্গান ম্যাকসুইনি। লর্ড পিটার ম্যান্ডেলসনের সাথে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠতার বিষয় জেনেও তাকে ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সুপারিশ করেছিলেন ম্যাকসুইনি। এমন অভিযোগ ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এর আগে ম্যান্ডেলসনের বিষয়ে ভুল তথ্যের উপর ভর করে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার জন্য জাতির কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্ক আরও ঘনীভূত হলে শেষ পর্যন্ত নাটকীয়ভাবে পদত্যাগ করেন তার শীর্ষ উপদেষ্টা। এই ঘটনায় ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। দলের একাধিক এমপি ম্যান্ডেলসনের নিয়োগকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এবং এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।